আলু কেটে নিয়েছি কালো জিরা দিয়া সাদা আলুর তরকারি বানাবো। তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা হইলে কালো জিরা ফোড়ন দেবো। দেখো তেলটা হয়নি, দেখো আমার তেলটা হয়ে গেছে, কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আলুটা দিয়ে দেবো। দেখো স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো 2-3টা কাঁচা লঙ্কা। এই আর কিছু দেবো না। এবারে ভাজা ভাজা করে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো একটু ভাজা ভাজা হয়েছে, এবার একটু আমি জল ঢেলে দেবো, তারপরে ঢেকে দেবো। এই দেখো দেখো পূজার সময়, দুর্গা পূজার সময় সকালবেলা এরকম সাদা আলুর তরকারি আর লুচি। এবারে আমি ঢেকে দেব। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে আমার একটা লাইক দিও, একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা। এবারে দেখবো আমার আলুর তরকারি কেমন হয়েছে। এই দেখো আমার আলুর তরকারি, সাদা আলুর তরকারি দারুণ হয়েছে। এই দেখো তোমরা একবার এরকম করে খেয়ে দেখবে। সাদা আলুর তরকারি, লুচি, চাটনি। পূজার সময় তো সবাই এরকম টিফিন খাবে সকালবেলা জলখাবারে। এই দেখো এতে আমি একটুখানি মিষ্টি দেবো, তাহলে স্বাদটা ভালো আসবে। এই দেখো আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, ব্যাস স্বাদটা ভালো আসবে। অবশ্য তোমরা যারা না খাও না দেবে, অসুবিধা নাই কিছু। এই দেখো দেখো আমার আলুর তরকারি হয়ে গেছে। এই যে দেখো এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখো আমার আলুর তরকারি। দেখো এরকম সাদা তরকারি, এরকম চাটনি আর এরকম ফুলা ফুলা লুচি কত ভালো লাগবে পূজার সময়। তোমরাও বানিয়ে এরকম খেয়ে দেখবে। এই দেখো সাদা আলুর তরকারি আর লুচি।